রাইট, তাহলে শুরু করা যাক। আমরা প্র্যাকটিস করছি ট্রান্সফরমেশন সেন্টেন্সেস, আই মিন কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল। তাহলে শুরু করা যাক। মিস্টার রহিম, ওয়ান অফ মাই কাজিন, ইজ এ গুড টিচার। রাইট, সো বলা হয়েছে কমপ্লেক্স করো। যখনই কমপ্লেক্স করতে বলা হয় তখন আমাদের মনে রাখতে হবে বাক্য হবে দুইটি। বাক্য হবে দুইটি। এখন দেখো এখানে বাক্য হচ্ছে একটি। রাইট, এখানে এই অংশটুকু হচ্ছে ফ্রেজ। কেমন? আমরা যখন কমপ্লেক্স করব আমাদেরকে দুইটি বাক্য বানাতে হবে। রাইট, মিস্টার রহিম। রাইট, সাবজেক্টের পাশে আমরা কি নিয়ে আসবো? হু। হু ইজ ওয়ান অফ মাই কাজিনস। রাইট, তারপর বাকি অংশটুকু আমরা লিখব ইজ এ গুড টিচার। এখন প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি কিভাবে করেছেন? আমি করেছি কারণ এখানে ক্ষমা দেখতে পাচ্ছি। রাইট, সো এই জায়গায় আমি হু নিয়ে আসবো। কেন হু আসবে? ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইস। রাইট, কমপ্লেক্স করতে বলা হয়েছে। কমপ্লেক্স মানে বলেছিলাম দুবাক্য। রাইট, একটি স্বাধীন, একটি পরাধীন। সেদিকে আমরা যাচ্ছি না। আমি দেখো বাক্য হওয়ার জন্য সাবজেক্ট প্লাস ভার্ব। হু কিন্তু সাবজেক্টের মতো কাজ করে। সো এখানে একটি ভার্ব আছে, এখানে একটি ভার্ব আছে। এখন কয়টি বাক্য হয়েছে? দুটি বাক্য। সো আরেকটি প্রশ্ন থাকতে পারে তোমার, স্যার এখানে কেন আপনি হু দেননি? রাইট, দেখো আমি যদি এখানে হু নিয়ে আসি তোমাকে এখানে একটি অক্সিলারি ভার্ব আনতে হবে। কিভাবে করতে হবে? মিস্টার রহিম ইজ, তখনও কয় বাক্য? তো এখানে না দিয়ে এখানে দিয়েছি কেন? কারণ এখানে দেওয়ার সুযোগ আছে। রাইট, সেই জন্যে। সো বুঝতে পেরেছি এটা। রুলটা কি? বইতে লিখে আছে। যখন আমরা কোনো রুলে কোনো সেন্টেন্সে রাখতে পারবো না তখন আমরা ব্যক্তির ক্ষেত্রে হু দিয়ে, বস্তুর ক্ষেত্রে হুইচ দিয়ে। সেটা এই লাইন কিন্তু বলে দিচ্ছি কি করতে হবে। সো এরপর হচ্ছে হি ওয়ান্টস টু বি এ গুড সিটিজেন। কমপ্লেক্স, আবার দুই বাক্য। রাইট, সো এখানে আমরা কিভাবে দুই বাক্য বানাতে পারি? রাইট, খেয়াল করো। হি ওয়ান্টস, আমরা জানি কতগুলো শব্দ আছে যাদের সাথে দ্যাট চলে আসে, যেমন ওয়ান্টস দ্যাট, থিংস দ্যাট, সাজেস্ট দ্যাট। সো সেক্ষেত্রে হি ওয়ান্টস দ্যাট, হি, দেখো দুই বাক্য করতে হবে। কমপ্লেক্স মানে কি বলেছিলাম? দুই বাক্য। এখানে আমরা কি করবো? এখানে আমরা ভার্ব তৈরি করবো। কেমন? টু বি। তাহলে হি উইল বি এ গুড সিটিজেন। তোমার প্রশ্ন থাকতে পারে, স্যার উইল বি কোথায় থেকে নিয়েছেন আপনি? কেন নিয়েছেন আপনি? দেখো টু বি মানে কি? আমি স্যার ওয়াজ বয়ার। তো ফিউচার নিলে কি হয়? উইল হয়। কে হয়? উইল বি। রাইট, ফিউচার কেন? ওয়ান্স, ফিউচারে নিয়ে যাবে তোমাকে। কোথায় নিয়ে যাবে? ফিউচার। অলরাইট, অথবা তুমি আবার মনে রাখতে পারো দ্যাট পরের যে ক্লজটা আমরা দেখতে পাচ্ছি সেটা ক্যান অথবা উইল দিয়ে তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? সো হি ওয়ান্টস দ্যাট হি উইল বি এ গুড সিটিজেন। এরপরটি নট অনলি বাট অলসো, সিম্পল করতে বলা হয়েছে। সো আমরা কীভাবে করতে পারি বলো দেখি? সহজ বলো। রহিম ইজ বোথ, হ্যাঁ এটা সহজ। রাইট, অ্যান্ড সিনসিয়ার। সো আমরা করব বোথ অ্যান্ড দিয়ে। রাইট, এরপর দেখো এর উল্টি দেখো, এখানে আমরা সিম্পল করতে বলা হয়েছে। এখন বলা হয়েছে সিম্পল করতে। সিম্পল যখন করতে বলা হয় তখন মনে রাখতে হবে বাক্য হবে একটি। বাক্য একটি মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব, মানে ভার্ব হবে একটি। রাইট, সো এখানে খুঁজে দেখো, দেখো ওয়ান এবং টু, দুইটি ভার্ব আছে, আমাদের দরকার একটি। সো আমরা মেইন ক্লজটা আমরা রেখে দিব। দেখো মাই ফাদার টোল্ড মি। আমি এখানে পরিবর্তন করব না, দ্যাটের যে দ্যাট অংশটুকু বাদ যাবে। কেমন? দ্যাট চলে যাওয়ার পর আমরা এখানে কি করবো? দেখো এই অংশটুকু আমরা এই যে একটা ভার্ব দেখতে পাচ্ছ উড ম্যানেজ, এটা একটা ভার্ব দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার সুযোগ আছে, আইএনজি করা যায় অথবা টু প্লাস ভার্ব, তখন নন ভার্ব হয়ে যায়। কি হয়ে যায়? নন ভার্ব। ভার্বকে নন ভার্ব করার সহজ উপায় হচ্ছে আইএনজি করে দাও। যেমন গো,
গোয়িং, গোয়িং আর ভার্বের মধ্যে নেই, কেমন? তারপর হচ্ছে কাম, কামিং, অথবা টু কাম, ইনফিনিটিভ করতে পারো। তো আমরা কি করবো? ইনফিনিটিভ, টু ম্যানেজ। দেখো এই যে আমি টু ম্যানেজ করেছি, এটা সরাসরি ভার্ব বলা যাচ্ছে না, এটাকে বলতে হচ্ছে ইনফিনিটিভ, রাইট? এটা ইনফিনিটিভ। তারপর আমরা কি করব? এ জব ফর মি, ব্যাস। আবার বলছি, দেখো, মাই ফাদার টুল মি দ্যাট, হু, হুইজ থাকলে চলে যাবে কি করার সময়? সিম্পল করার সময়। তারপর যে পাশে যে ভার্বটি আছে তা আইএনজি করতে পারো অথবা টু প্লাস ভার্ব করতে পারো। কিসের জন্য বলে? হ্যাঁ, নন ভার্ব করার জন্য। কি করার জন্য? এটা আর ভার্ব নেই, ঠিক আছে? এটি কোনো বাক্য তৈরি করতে পারবে না। টু গো, টু সি, টু গো বলা হয় ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব বলা হয় ইনফিনিটিভ, কেমন? সো আসো আবার এরপরটি দেখে সেম ওয়েতে আমরা এটা করতে পারি। উই হোপ দ্যাট আছে, দ্যাট ক্রস বাংলাদেশ, এই যে উইল বি আছে, তাহলে আমরা কি করবো? টু বি, উইল বি কি হয়ে গেল? টু বি ফ্রি ফ্রম দিস ইভল, হয়ে গেল। সিম্পল, যেভাবে আসুক না কেন, ইটস ইজি। ওকে, এবার বলা হয়েছে কমপ্লেক্স করতে। কি বলা হয়েছে? কমপ্লেক্স করতে বলা হয়েছে। বড় করে বলতে হবে। কি করতে বলা হয়েছে? কি করতে বলা হয়েছে? রাইট। সো আমরা এবার একটু দেখব। দেখো এটা কিন্তু কোথায় আছে? আগে বাক্যটি কোথায় আছে? কিভাবে? একটি মাত্র ভার্ব, রাইট? সো আমরা এটাকে কমপ্লেক্স করলে, আমরা কমপ্লেক্স মানে কি বলেছিলাম? কয়টি বাক্য থাকবে? দুইটি। তাহলে অ্যান, আচ্ছা অ্যান হচ্ছে না, কারণ আমরা একটু ভাঙবো, কেমন? ওকে, এ ম্যান, কারণ ইন্ডাস্ট্রিয়াস আমরা বের করে নিয়ে আসবো। এ ম্যান হু ইজ industrious will shine in life. একটু খেয়াল করে দেখি, একটু খেয়াল করে দেখি। এ ম্যান, দেখতে পাচ্ছ? এ ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, খেয়াল করো। আমি যে এখানে অ্যাডজেক্টিভ ছিল তাকে বের করে নিয়েছি। কেন? আমার কয়টি ভার্ব দরকার? কয়টি ভার্ব দরকার? দুটি ভার্ব দরকার। কয়টি ভার্ব দরকার? দুটি ভার্ব দরকার। সেই জন্যই আমি কি করলাম? এখানে যে অ্যাডজেক্টিভ আছে তা নিয়ে আসলাম। আচ্ছা যদি অ্যাডজেক্টিভ না থাকে স্যার, তখন কি হবে? ধরো এমন একটি বাক্য আছে, হেলথ ইজ ওয়েল, এটাও কিন্তু আসতে পারে, হেলথ ইজ ওয়েল। কিভাবে করবো বলো দেখি? তো এখানে বাক্যটি দেখো, হেলথ ইজ ওয়েল, সিঙ্গেল ওয়ার্ড, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েল। এখানে কিন্তু ভাঙা যাচ্ছে, রাইট? যখন ভাঙতে পারবা সেটা নিয়ে আসবা। কে আসবে? অ্যাডজেক্টিভ। কে আসবে? তাহলে বাক্য কয়টি হলো দেখো, একটি ভার্ব, দুটি ভার্ব, কমপ্লেক্স হয়ে গেল। কি হয়ে গেল? কমপ্লেক্স। এরপর এটা তো খুব সহজ, আই নো ইয়োর নেম, ইয়োর নেম। কেন? সিম্পল করতে বলা হয়েছে, ওয়ার্ড বাদ গিয়েছে, ঠিক আছে, অক্সিলারি ভার্বটা চলে গিয়েছে, রাখলেই আবার কমপ্লেক্স হয়ে যাবে। তো অলরেডি আমাদের হাতে একটি কি আছে? ভার্ব আছে, তা হচ্ছে আই নো। দেখো এটা পিপল লিভিং, যখন সাবজেক্টের পাশে কোনো আইএনজি ওয়ালা কোনো ওয়ার্ড দেখবা, তখন মনে রাখবা এখানে একটা কি ছিল? হু ছিল। কি ছিল? হু। তো পিপল হু লিভ, অর তুমি যে আইএনজিটা রাখতে চাও, হু আর লিভিং করতে হবে, হু আর লিভিং। পিপল হু লিভ ইন বিগ সিটিস এনজয় মডার্ন ফ্যাসিলিটিস। আচ্ছা এটা কিভাবে করেছি আমি? কেন? কারণ আমি যখন হু দিয়ে বাক্য, আমি যখন লিখলাম হু দিয়ে, তখন আরেকটি বাক্য তৈরি হয়ে গেল। কারণ কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কয় বাক্য বলেছিলাম? দুই বাক্য, রাইট? কম্পাউন্ডে কিন্তু দুই বাক্য, তারা কিন্তু স্বাধীন, রাইট? বাট কমপ্লেক্সে একটি স্বাধীন, একটি পরাধীন। এগুলো মনে রাখলেই কঠিন লাগবে তোমার, জাস্ট তুমি মনে রাখো দুটি বাক্য। সো আরেকটি হচ্ছে কি, আনফর্চুনেটলি এটা সবাই জানে, আমরা অ্যাডভার্বটাকে ভাঙতে পারি, ভাঙলেই বাক্য তৈরি হয়ে যাবে। ইট ওয়াজ, it was or it is, it was unfortunate that
বাকি কথা লিখে দাও, উই লস্ট দ্য গেম। ভেরি গুড। তারপরটি কি দেখো, এখানে হু আছে, আমরা হুটা কেটে দিব। এই যে একটা অ্যাডজেক্টিভ ছিল সেটা আমরা সামনে নিয়ে আসবো, তাহলে আনসার হবে দ্য পুয়ার পিপল। কি হবে? দ্য পুয়ার পিপল, বাকিটা লিখে দাও, ক্যান নট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট। অ্যাডজেক্টিভ যখন থাকবে, হু ইজ দ্যাট, খেয়াল করো, আমি এখানে লিখছি হু হুইচ দ্যাট, থাকলে সবসময় তারা সিম্পল করার সময় কি যাবে? বাদ যাবে। কি যাবে? বাদ যাবে। অ্যাডজেক্টিভ হলে আগে চলে আসবে, ভার্ব হলে আইএনজি হয়ে যাবে। ক্লিয়ার? সো আমরা হু হুইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি হু, আমরা বাদ দিয়ে দিব, আর লিখতে পারছি না, তোমরা একটু দেখে নাও। এবার বলো কার কোথায় সমস্যা, কোনো সমস্যা থাকলে বলো। কোনো সমস্যা আছে? আছে কোনো সমস্যা কারো? ধন্যবাদ।